কাউন্সিলের নোটিফিকেশন অনুযায়ী 1 আগস্ট 2025 এইচএস রেজিস্ট্রেশন চেকলিস্ট ইস্যু করা হয়েছে। কাউন্সিলের পোর্টালের মাধ্যমে কিভাবে এই চেকলিস্ট অ্যাপ্রুভ করতে হবে কিংবা কোনো ক্যান্ডিডেটের রেজিস্ট্রেশনের তথ্য কিংবা কোনো ক্যান্ডিডেটের রেজিস্ট্রেশন ফর্মের তথ্য কিভাবে আপডেট করবেন সেই বিষয়ে আজকের এই ভিডিওতে আলোচনা করব। এরপর এখানে ইনস্টিটিউশনস লগইন এই অপশানে ক্লিক করে নির্দিষ্ট ইউজার আইডি পাসওয়ার্ড ক্যাপচা কোড ব্যবহার করে লগ ইন করে নেব। এখানে আমি কাউন্সিলের পোর্টালে নির্দিষ্ট বিদ্যালয়ের ড্যাশবোর্ডে চলে এসেছি। এরপর রেজিস্ট্রেশন চেকলিস্ট দেখার জন্য বাঁ দিকে যে অপশানসগুলি আছে তার মধ্যে থেকে ফর্মস অপশানে ক্লিক করব। তারপর এখানে স্কুল অ্যাপ্লিকেশান, তারপর নিচের দিকে চলে আসব। এখানে নিচের দিকে এইচএস রেজিস্ট্রেশন চেকলিস্ট এই অপশানটিতে ক্লিক করব। সঙ্গে সঙ্গে আমরা এইচএস রেজিস্ট্রেশন চেকলিস্ট এই পেজে চলে আসব। এখানে দেখুন চেকলিস্ট এডিট উইল বি অ্যাভেলেবল ফ্রম 1 আগস্ট 2025। তারপর নিচের দিকে ফিল্টারগুলি আছে, এখান থেকে সেশন সিলেক্ট করব 2025-26। তারপর ডান দিকে লিমিট আছে, এখানে লিমিট সিলেক্ট করব। তারপর ডান দিকে সার্চ অপশনে ক্লিক করে বিদ্যালয়ের সমস্ত ছাত্রছাত্রীদের লিস্ট এখানে পেয়ে যাব। তবে যদি কোনো নির্দিষ্ট ক্যান্ডিডেটের নাম এখানে সার্চ করতে চান সেক্ষেত্রে এখানে সার্চ বাই ফার্স্ট নেম এখানে যে বক্স দেওয়া আছে এই বক্সে নির্দিষ্ট ক্যান্ডিডেটের ফার্স্ট নেম লিখে ডান দিকে সার্চ অপশনে ক্লিক করে সার্চ করে নিতে হবে। এখানে আমি বিদ্যালয়ের সমস্ত ক্যান্ডিডেট সার্চ করব, সেই জন্য এখানে আমি সার্চ অপশনে ক্লিক করব। সঙ্গে সঙ্গে এখানে বিদ্যালয়ের যে সমস্ত ক্যান্ডিডেট রেজিস্ট্রেশন ফর্ম ফিল আপ করেছে তাদের নাম চলে আসবে। এখানে দেখুন টোটাল কাউন্ট 298। এক্ষেত্রে কোনো একজন ক্যান্ডিডেটের কোনো রেজিস্ট্রেশন ফর্মের তথ্য পরিবর্তন করতে চাইলে বাঁ দিকে দেখুন অ্যাকশনের ঘরে একটি হলুদ রঙের এডিট অপশন দেওয়া হয়েছে। এই নির্দিষ্ট ক্যান্ডিডেটের বাঁ পাশে যে এডিট অপশানটি আছে সেই অপশানটিতে ক্লিক করে এডিট করা যাবে। প্রত্যেকটি ক্যান্ডিডেটের বাঁ পাশে এই এডিট অপশান আছে। যে ক্যান্ডিডেটের তথ্য পরিবর্তন বা আপডেট করতে চান সেক্ষেত্রে এখানে সেই ক্যান্ডিডেটের বাঁ পাশে এডিট অপশানে ক্লিক করতে হবে। এখানে আমি এই নির্দিষ্ট ক্যান্ডিডেটের এডিট অপশানে ক্লিক করব। তাহলেই সঙ্গে সঙ্গে রেজিস্ট্রেশন এডিট এই পেজটি চলে আসবে। এক্ষেত্রে এই পেজে ক্যান্ডিডেটের পার্সোনাল ডিটেলস আছে। এই পার্সোনাল ডিটেলসের যে কোনো তথ্য যদি আপডেট করতে চান, এডিট করতে চান এখান থেকে করা যাবে না। এই পার্সোনাল ডিটেলসের তথ্য বাংলা শিক্ষা পোর্টালের মাধ্যমে আপডেট করতে হবে। সেই জন্য আমরা এখান থেকে সরাসরি বাংলা শিক্ষা পোর্টালে চলে যাব। এই পার্সোনাল ডিটেলসের যে কোনো তথ্য বাংলা শিক্ষা পোর্টালের মাধ্যমেই আপডেট করতে হবে। ক্যান্ডিডেটের নাম, বাবার নাম, মায়ের নাম, ডেট অফ বার্থ, গার্ডিয়ানস নেম বা অ্যাড্রেস, ফোন নাম্বার, আধার নম্বর যে কোনো তথ্য আপডেট করতে চাইলে অবশ্যই বাংলার শিক্ষা পোর্টালের মাধ্যমে করতে হবে। সরাসরি আমরা এখান থেকে বাংলার শিক্ষা পোর্টালে চলে যাব। এখানে আমি বাংলার শিক্ষা পোর্টালে লগ ইন করে আছি। বাংলার শিক্ষা পোর্টালে কিভাবে লগ ইন করতে হবে আগের ভিডিওগুলোতে শেয়ার করেছি। বিদ্যালয়ের প্রধানের মোবাইল ওটিপির মাধ্যমে লগ ইন করলেও এখানে কোনো ক্যান্ডিডেটের তথ্য পরিবর্তন করতে চাইলে বিদ্যালয়ের প্রধানের আধার লিঙ্কড মোবাইলে আসা 6 ডিজিটের ওটিপি ব্যবহার করে লগ ইন করতে হবে। এখানে দেখুন আধারের চিহ্ন, এখানে আধার লগ ইন হয়ে আছে। এখানে দেখুন ইউ আর লগড ইন টু আধার। কোনো ক্যান্ডিডেটের যে কোনো তথ্য আপডেট করতে চাইলেই আধার লগ ইন করতে হবে। এখানে আপনি যে নির্দিষ্ট ক্যান্ডিডেটের রেজিস্ট্রেশন ফর্মের পার্সোনাল ডিটেলসের তথ্য পরিবর্তন করতে চান সেই নির্দিষ্ট ক্যান্ডিডেটকে এখানে সার্চ করে নিতে হবে। এই পেজের এখানে ডান দিকে সার্চ বক্সে নির্দিষ্ট নাম লিখে সার্চ করে নেব। সঙ্গে সঙ্গে এখানে সেই নির্দিষ্ট ক্যান্ডিডেট চলে আসবে। তারপর এখান থেকে নির্দিষ্ট স্টুডেন্ট কোডটি কপি করে নিতে হবে কিংবা নোট করে নিতে হবে। কোডের উপর ডবল ক্লিক করে এই নির্দিষ্ট কোডটি সিলেক্ট করে নিলাম। এরপর Ctrl+C ইউজ করে কপি করে নিলাম। কোনো একজন ক্যান্ডিডেটের তথ্য আমি আপডেট করব, সেই জন্য এখান থেকে আমি নির্দিষ্ট ক্যান্ডিডেটের স্টুডেন্ট কোড কপি করে নিলাম। এরপর আপডেট করার জন্য বাঁ দিকে যে অপশানসগুলি আছে তার মধ্যে থেকে স্টুডেন্ট এন্ট্রি আপডেট এই অপশানটিতে ক্লিক করব। তারপর এখানে কোনো ক্যান্ডিডেটের রেজিস্ট্রেশন ফর্মের গার্ডিয়ানস নেম আপডেট করার জন্য এখানে স্টুডেন্টস প্রোফাইল এডিট ডাউনলোড এই অপশানটিতে ক্লিক করব। সঙ্গে সঙ্গে এখানে আপডেট স্টুডেন্ট এই পেজটি চলে আসবে। এখানে নিচের দিকে স্টুডেন্ট কোড আছে, এখানে এই বক্সে কপি করা স্টুডেন্ট কোডটি পেস্ট করে নিতে হবে কিংবা এই বক্সে নির্দিষ্ট স্টুডেন্টের স্টুডেন্ট কোডটি লিখতে হবে। এখানে আমি স্টুডেন্ট কোডটি পেস্ট করে নিলাম। তারপর ডান দিকে সার্চ স্টুডেন্ট এই অপশানটাতে ক্লিক করব। তাহলেই এখানে সেই নির্দিষ্ট ক্যান্ডিডেটের তথ্যগুলি চলে আসবে।
তারপর এখান থেকে এই নির্দিষ্ট ক্যান্ডিডেটের তথ্য এডিট করার জন্য ডান দিকে কি আছে, এডিট অপশন। এখানে এই এডিট অপশনে ক্লিক করব। সঙ্গে সঙ্গে এই নির্দিষ্ট স্টুডেন্টের তথ্যগুলি এডিট করার পেজটি চলে আসবে। এক্ষেত্রে এখান থেকে আপনারা গার্ডিয়ানস নেম এডিট করতে পারবেন। এখানে এই ফিল্ড এডিটেবল আছে, তবে এখান থেকে ক্যান্ডিডেটের নাম, বাবার নাম, মায়ের নাম, ডেট অফ বার্থ ইত্যাদি পরিবর্তন করতে পারবেন না। এখানে যে সমস্ত তথ্যগুলি আপনারা পরিবর্তন করতে চান সেখান থেকে গার্ডিয়ানস নেম এখানে এডিট করা যাবে। এখান থেকে এডিট করার পর নিচে আপডেট ডিটেলস একটি অপশান আছে, সেই আপডেট ডিটেলস অপশানে ক্লিক করে আপডেট করে নিতে হবে। এখানে তথ্য আপডেট করা হয়ে গেলে এরপর কাউন্সিলের পোর্টালে আগের যে পেজে ছিলাম সেই পেজে চলে যেতে হবে। এখানে আমরা কাউন্সিলের পোর্টালে চলে এসেছি এবং নির্দিষ্ট একটি ক্যান্ডিডেটের রেজিস্ট্রেশন ফর্মে গার্ডিয়ানস নেম আপডেট করব। বাংলা শিক্ষা পোর্টালে আমি আপডেট করে নিয়েছি। এরপর এখানে আপডেট পার্সোনাল ডিটেলস এই অপশানটাতে ক্লিক করব। বাংলা শিক্ষা পোর্টালে আপডেট করার পর কাউন্সিলের পোর্টালে রেজিস্ট্রেশন এডিটে এসে এখানে আপডেট করার জন্য অবশ্যই আপডেট পার্সোনাল ডিটেলস এই অপশানটাতে ক্লিক করতে হবে। সঙ্গে সঙ্গে দেখুন রেকর্ড আপডেট সাকসেসফুলি। এখানে যদি কোনো রেকর্ড আপডেট করার ছিল সেই আপডেট হয়ে গেছে। এরপর নিচের দিকে চলে আসবো। পার্সোনাল ডিটেলসের যে কোনো তথ্য আপডেট করার জন্য বাংলা শিক্ষা পোর্টালের মাধ্যমে করতে হবে। কোনো স্টুডেন্টের গার্ডিয়ানস নেম, অ্যাড্রেস ইত্যাদি পরিবর্তন করার জন্য বাংলা শিক্ষা পোর্টালের যে অপশান থেকে করতে হবে সেটি আরেকবার দেখে নেব। এখানে দেখুন একটি অপশান আছে বাঁদিকে, স্টুডেন্ট এন্ট্রি আপডেট, এই অপশানটাতে ক্লিক করব। তারপর স্টুডেন্টস প্রোফাইল এডিট ডাউনলোড এই অপশানটাতে ক্লিক করে নির্দিষ্ট ক্যান্ডিডেটকে সার্চ করে নেব। তারপর এডিট অপশানে ক্লিক করে এই ফর্মটি খুলে নেব। তবে যদি ক্যান্ডিডেটের নাম, বাবা মায়ের নাম, ডেট অফ বার্থ, আধার নম্বর, মোবাইল নম্বর ইত্যাদি পরিবর্তন করতে চান সেক্ষেত্রে আপনাকে অন্য একটি অপশানের মাধ্যমে করতে হবে। এখানে বাঁদিকে অনেকগুলি অপশান আছে, তার মধ্যে থেকে তরুণীর স্বপ্ন স্কিম এই অপশানটিতে ক্লিক করব। তারপর নিচে ভেরিফিকেশন অফ বেনিফিশিয়ারি এই অপশানটিতে ক্লিক করব। সাধারণত ক্যান্ডিডেটের নাম, বাবার নাম, মায়ের নাম, ডেট অফ বার্থ ইত্যাদি পরিবর্তন করার জন্য বাংলা শিক্ষা পোর্টালে বাঁদিকে যে অপশানগুলি আছে তার মধ্যে থেকে স্টুডেন্ট এন্ট্রি আপডেট অপশানে ক্লিক করব। এখান থেকে আমরা আপডেট স্টুডেন্ট আইডেন্টিটি এই অপশানের মধ্যে করে থাকি। তাছাড়া আরও অন্যান্য তথ্য যেমন অ্যাড্রেস, ব্যাঙ্ক অ্যাকাউন্টের তথ্য কিংবা ফোন নাম্বার ইত্যাদি পরিবর্তন করতে চাইলে আপডেট স্টুডেন্ট বেসিক ডিটেলস এই অপশানের মধ্যে করে থাকি। কিন্তু যেহেতু এখন তরুণীর স্বপ্ন স্কিমের কাজ চলছে, এখন থেকে এই অপশানগুলি কাজ করা যাবে না। একাদশ শ্রেণীর ক্ষেত্রে এই অপশানগুলির মাধ্যমে আপডেট করা যাবে না। তাই এখান থেকে আমরা বাঁদিকে যে অপশানগুলি আছে তার মধ্যে থেকে তরুণের স্বপ্ন স্কিমে ক্লিক করব। তারপর নিচে ভেরিফিকেশন অফ বেনিফিশিয়ারি এই অপশানটাতে ক্লিক করে এই পেজে চলে আসব। এখানে এই পেজে একাদশ শ্রেণীর সমস্ত ছাত্রছাত্রীদের নাম চলে আসবে। এখান থেকে আপনি যে নির্দিষ্ট স্টুডেন্টের তথ্য পরিবর্তন করতে চান, ক্যান্ডিডেটের নাম, বাবার নাম, মায়ের নাম, ডেট অফ বার্থ, মোবাইল নম্বর, আধার নম্বর ইত্যাদি পরিবর্তন করতে চাইলে, সেই সঙ্গে ব্যাঙ্ক অ্যাকাউন্টের তথ্য পরিবর্তন করতে চাইলে এখান থেকেই করতে হবে। সেই জন্য এখানে আপনারা নির্দিষ্ট ক্যান্ডিডেটকে এখান থেকে সার্চ করে নিতে পারবেন। এখানে নাম লিখে কিংবা স্টুডেন্ট কোড লিখে সার্চ করে নিতে পারবেন। এখানে আমি নির্দিষ্ট ক্যান্ডিডেটকে সার্চ করে নিলাম। তারপর এখানে দেখুন এই ক্যান্ডিডেটের বাঁ পাশে একটি অ্যাকশনের ঘরে এডিট ডিটেলস একটি অপশান আছে। এই ক্যান্ডিডেটের বিভিন্ন তথ্য যেমন ক্যান্ডিডেটের নাম, বাবার নাম, মায়ের নাম, ফোন নাম্বার, ডেট অফ বার্থ, আধার নম্বর ইত্যাদি পরিবর্তন করতে চাইলে এখানে এই এডিট ডিটেলস অপশানে ক্লিক করতে হবে। তাহলেই সঙ্গে সঙ্গে সেই নির্দিষ্ট ক্যান্ডিডেটের তথ্যগুলি এখানে চলে আসবে। এখানে দেখুন নিচের দিকে আছে স্টুডেন্ট ডিটেলস। এখানে কি আছে? স্টুডেন্টের নাম, ডেট অফ বার্থ, ফাদার্স নেম, মাদার্স নেম। এখান থেকে আপনারা যে কোনো ফিল্ড এডিট করতে পারবেন। তাছাড়া এখান থেকে স্টুডেন্টের মোবাইল নম্বর, আধার নম্বর, স্টুডেন্টের ব্যাঙ্ক অ্যাকাউন্টের তথ্য আপডেট করতে পারবেন। এখানে এডিট করার পর নিচে আপডেট ডিটেলস অপশানে ক্লিক করে সেভ করে নিতে হবে। এই অপশানের মাধ্যমে যেমন তরুণের স্বপ্ন স্কিমের কাজ করতে হবে, তেমন এইচএস রেজিস্ট্রেশন ফর্মে যদি কোনো ভুল থাকে, পার্সোনাল ডিটেলস যদি আপডেট করতে হয়, সেক্ষেত্রে আপনাকে এই অপশানের মাধ্যমেই করতে হবে। এরপর কাউন্সিলের পোর্টালে চলে যেতে হবে। এখানে আমরা কাউন্সিলের পোর্টালে চলে এসেছি। এরপর বাংলা শিক্ষা পোর্টালে যে নির্দিষ্ট ক্যান্ডিডেটের তথ্য আপডেট করলাম সেই তথ্য রেজিস্ট্রেশন ফর্মে আপডেট করতে হবে। তার জন্য এখান থেকে আমরা
ফর্মস অপশানে ক্লিক করব, তারপর স্কুল অ্যাপ্লিকেশান, তারপর নিচের দিকে চলে আসব। এখান থেকে আমরা এইচএস রেজিস্ট্রেশন চেকলিস্ট এই অপশানটাতে ক্লিক করব। তাহলে এখানে এই পেজটি আবার চলে আসবে। এক্ষেত্রে সেশন সিলেক্ট করতে হবে 2025-26, তারপর এখানে নির্দিষ্ট ক্যান্ডিডেটের নাম লিখে সার্চ করে নিতে হবে। এখানে ক্যান্ডিডেটের নাম চলে আসবে। এখান থেকে আপনারা নির্দিষ্ট ক্যান্ডিডেটের তথ্য আপডেট করার জন্য, এডিট করার জন্য নির্দিষ্ট ক্যান্ডিডেটের বাঁ পাশে অ্যাকশনের ঘরে একটি হলুদ রঙের এডিট অপশান দেওয়া হয়েছে। এখানে এই এডিট অপশানে ক্লিক করতে হবে। সঙ্গে সঙ্গে রেজিস্ট্রেশন এডিট এই পেজটি আবার চলে আসবে। এক্ষেত্রে বাংলা শিক্ষা পোর্টালে যে তথ্য আপডেট করা হয়েছে সেই তথ্য রেজিস্ট্রেশন ফর্মে আপডেট করার জন্য এখানে আপডেট পার্সোনাল ডিটেলস এই অপশানটাতে ক্লিক করতে হবে। এই অপশানটাতে ক্লিক না করলে বাংলার শিক্ষা পোর্টালে পরিবর্তিত তথ্য এখানে কোনোভাবেই আসবে না। গার্ডিয়ানস নেম আপডেট করার সময় আমি দেখিয়েছি, এখানে সেক্ষেত্রেও আপডেট পার্সোনাল ডিটেলস অপশানে ক্লিক করতে হয়েছে। এক্ষেত্রে অন্যান্য তথ্য, পার্সোনাল ডিটেলসের অন্যান্য তথ্য বাংলা শিক্ষা পোর্টালে আপডেট করার পর অবশ্যই এখানে আপডেট পার্সোনাল ডিটেলস এই অপশানটাতে ক্লিক করতে হবে। তাহলে এখানে রেজিস্ট্রেশন ফর্মের তথ্যগুলি, পার্সোনাল ডিটেলসগুলি পরিবর্তন হয়ে যাবে। এরপর নিচের দিকে চলে আসব। এখানে নেক্সট একাডেমিক ফর্ম এই অপশানটাতে ক্লিক করব। তাহলে এখানে ক্যান্ডিডেটের রেজিস্ট্রেশন ফর্মের একাডেমিক ডিটেলস পেজটি চলে আসবে। এক্ষেত্রে এখান থেকে আপনারা যেভাবে রেজিস্ট্রেশন করেছেন এখান থেকে সেই সমস্ত তথ্য আবার চাইলে পরিবর্তন করতে পারবেন। এই একাডেমিক ডিটেলসে যদি কোনো ভুল থাকে সেক্ষেত্রে প্রত্যেকটি ফিল্ড এখানে এডিটেবল দেওয়া হয়েছে। এডিটেবল থাকায় যে কোনো ফিল্ড আপনারা পরিবর্তন করতে পারবেন। এই ফর্ম থেকে আপনারা চাইলে কোনো ক্যান্ডিডেটের সাবজেক্টও পরিবর্তন করতে পারবেন। সাবজেক্ট পরিবর্তনের জায়গাটি একবার আমরা দেখে নেব। এখানে সাবজেক্ট পরিবর্তন করা যাবে। রেজিস্ট্রেশন ফর্ম ফিল আপ করার সময় এখানে এইভাবেই ছিল, তবে এখানে সাবজেক্ট পরিবর্তন করতে চাইলে প্রথমে আপনাকে অপশনাল ইলেকটিভটি ডিসিলেক্ট করতে হবে, অর্থাৎ এখান থেকে প্রথমে এটিকে ডিসিলেক্ট আনসিলেক্ট করে নিতে হবে। তারপর আপনারা এখান থেকে ক্যান্ডিডেটের যে কোনো সাবজেক্ট পরিবর্তন করতে পারবেন। সাবজেক্ট পরিবর্তন করার পর অবশ্যই এখানে নিচে সাবমিট একাডেমিক ফর্ম এই অপশানটিতে ক্লিক করতে হবে। এই অপশানে ক্লিক না করলেই এই একাডেমিক ফর্মে পরিবর্তিত তথ্য কোনোভাবেই সেভ হবে না। সুতরাং একাডেমিক ফর্মের কোনো তথ্য যদি পরিবর্তন করে থাকেন সেক্ষেত্রে অবশ্যই সাবমিট একাডেমিক ফর্ম এই অপশানটিতে ক্লিক করবেন। এই অপশানটিতে ক্লিক করলেই সঙ্গে সঙ্গে ডকুমেন্টস আপলোড সেই পেজে চলে আসবেন। সেখান থেকে আপনারা চাইলে ফটো, সিগনেচার ইত্যাদিও আপডেট করতে পারবেন। এখানে সাবমিট একাডেমিক ফর্ম এই অপশানে ক্লিক করলেই সঙ্গে সঙ্গে ডকুমেন্ট আপলোডের পেজে চলে যাবেন। এখানে যেহেতু আমি কোনো তথ্য পরিবর্তন করিনি সেহেতু এখানে নেক্সট ডকুমেন্ট আপলোড এই অপশানে ক্লিক করে পরের পেজে চলে যাব। ডকুমেন্ট আপলোডের এই পেজে এখানে ফটো এবং সিগনেচার আছে। এখান থেকে চাইলে আপনারা এই অপশানগুলিতে ক্লিক করে ফটো এবং সিগনেচার আপডেট করতে পারবেন। এখানে ফটো আপডেট করার জন্য এই ফটোতে ক্লিক করতে হবে, সিগনেচার আপডেট করার জন্য এখানে এই সিগনেচার অপশানে ক্লিক করতে হবে। তাহলে এখান থেকে আপনারা আপডেট করতে পারবেন। তারপর এখানে নিচে সাবমিট ডকুমেন্টস এই অপশানে ক্লিক করে নির্দিষ্ট রেজিস্ট্রেশন ফর্মটি আপডেট করে নিতে পারবেন। এইভাবে আপনারা ক্যান্ডিডেটের রেজিস্ট্রেশন ফর্মের বিভিন্ন তথ্য কখনো কাউন্সিলের পোর্টালের মাধ্যমে, কখনো বাংলার শিক্ষা পোর্টালে আপডেট করার পর কাউন্সিলের পোর্টালে আপডেট অপশানে ক্লিক করে আপডেট করতে পারবেন। এখানে আমরা এইচএস রেজিস্ট্রেশন চেকলিস্টে চলে এসেছি। এখানে সমস্ত ক্যান্ডিডেটের নাম দেওয়া আছে। এখান থেকে যদি সমস্ত ক্যান্ডিডেটের রেজিস্ট্রেশন চেকলিস্ট অ্যাপ্রুভ করতে চান সেক্ষেত্রে প্রথমে এখানে আপনাকে এই চেক অল অপশানে ক্লিক করে এখানে এই চেক বক্স আছে, এই বক্সে ক্লিক করে সমস্ত ক্যান্ডিডেট সিলেক্ট করে নিতে হবে। সিলেক্ট করার পর এখানে ডান দিকে অ্যাপ্রুভ অপশানে ক্লিক করতে হবে। যদি কোনো কারণে রিজেক্ট করতে চান তাহলে রিজেক্ট অপশানে ক্লিক করতে হবে। যদি আপনারা একসঙ্গে সমস্ত ক্যান্ডিডেটের রেজিস্ট্রেশন চেকলিস্ট অ্যাপ্রুভ করতে না চান সেক্ষেত্রে এই চেক অল অপশানে ক্লিক করা যাবে না। সেক্ষেত্রে এই নির্দিষ্ট ক্যান্ডিডেটকে সিলেক্ট করতে হবে। যে নির্দিষ্ট ক্যান্ডিডেটের চেকলিস্ট অ্যাপ্রুভ করতে চান সেই নির্দিষ্ট ক্যান্ডিডেটের পাশে চেক অল কলামে এখানে একটি চেকবক্স আছে, সেই নির্দিষ্ট চেকবক্সে ক্লিক করতে হবে। তারপর ডান দিকে উপরে অ্যাপ্রুভ অপশানে ক্লিক করে অ্যাপ্রুভ করে নিতে হবে। 2025 সালে এইচএস রেজিস্ট্রেশন চেকলিস্ট কীভাবে অ্যাপ্রুভ করতে হবে, বিভিন্ন তথ্য কীভাবে পরিবর্তন করতে হবে, আপডেট করতে হবে সেই বিষয়টি আপনাদের সঙ্গে লাইভ পোর্টালে শেয়ার করলাম। সকলে ভালো থাকবেন,
সুস্থ থাকবেন। ধন্যবাদ।